হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজ আমি রান্না করব পটল চিংড়ি। তার জন্য কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবার তেলটা একটু গরম হবে, তো এখন কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো আলুগুলো সব দিয়ে দিলাম। এবার এই আলুগুলো ভাজতে হবে, তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার ভালো করে ভাজবো। দেখো আলুগুলো ভাজা হচ্ছে। ওইদিকে আইসক্রিমওয়ালা এসছে, দাদাও গেছে আইসক্রিম আনতে। রান্না করতে করতে আজ আইসক্রিম খাবো। দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়েই এসছে, এখন নামিয়ে নেব আলুগুলো। তো আলু ভাজা হয়ে গেল, এবার ওই তেলেই পটল ভেজে নেব। পটলটাও একইভাবে ভেজে নেব। তো তার জন্য এর মধ্যেও নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো আমার পটলগুলো প্রায় ভাজা হয়েই এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো নামিয়ে ফেলবো। তো আলু আর পটল ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার চিংড়ি মাছ ভাজার পালা। তো ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে ফেলবো। দিদি চিংড়ি মাছগুলো বেছে দিয়েছে। দেখো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো নামিয়ে ফেলবো। এবার ওই একই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর আদা জিরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার ওই মশলায় নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। আজ আমি তেলের উপর পেঁয়াজ ফোড়ন দিইনি, কারণ মশলার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, একবারে বেটে নিয়েছি। তো দেখো আমার মশলা ভাজা প্রায় হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো প্রায় কষানো হয়েই গেছে, আর একটু কষালে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আমার আলু আর পটলগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে। দেখো ঝোলটাও ফুটে উঠেছে। দেখো আর একটুখানি পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি আজ প্রথমবার আলু পটলের তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো একসাথে ফুটিয়ে নেব। দেখো ঝোলটাও গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি।
গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারি নামানো হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আলু পটলের তরকারি কমেন্টে জানিও।